এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 35তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো অ্যাডভান্টেজ অফ স্টোর প্রসিডিউর। দ্যাট মিন্স স্টোর প্রসিডিউরগুলোকে আমরা এতদিন এই কয়েকটা পর্বে, গত 4-5টা পর্বে আমরা স্টোর প্রসিডিউর বানাইছি বা এগুলোকে ইউজ করছি। বাট এদের এই স্টোর প্রসিডিউরগুলোকে ইউজ করে বা তৈরি করে আমরা আরও মোর কতগুলো অ্যাডভান্টেজ নিতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা যেটা অ্যাডভান্টেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ক্যান রিইউজ এক্সিকিউশন প্ল্যান। এর মানে হচ্ছে যখনই আমরা একটা স্টোর প্রসিডিউরকে যখনই আমরা একটা কোয়ারিকে রান করি বা একটা স্টেটমেন্টকে রান করি, লাইক সিলেক্ট ফ্রম এমপ্লয়ি জেন্ডার আইডি ইকুয়ালস 1। তো যখনই আমরা এই ধরনের কোনো একটি লাইনকে এক্সিকিউট করি তখন সে কি করে, তখন সে বেসিক্যালি তিনটা কাজ করে। প্রথমত সে এটার সিনট্যাক্সটাকে চেক করে, দেন কম্পাইল করে, এবং থার্ডলি এটার জন্য একটা এক্সিকিউশন প্ল্যান তৈরি করে। দেন সে এটাকে এক্সিকিউট করে এবং আমাদেরকে রেজাল্ট রিটার্ন করে। তো এই কাজটি করার জন্য তাকে যতবারই আমরা এটাকে এক্সিকিউট করতেছি ততবারই সে এই কাজগুলো করতেছে, যে সিনট্যাক্সটাকে চেক করলো, দেন সেটার কম্পাইল করলো এবং এক্সিকিউট করলো, রেজাল্ট দিল। এভাবে আমরা যতবার এটাকে এক্সিকিউট করব ঠিক ততবারই কিন্তু সে এই ধরনের কাজগুলো করবে, যেটা তার কাজের ক্ষমতাকে কমায় দিতে পারে। বা এখন যেটা হয় যে নিউ আপডেটেড ভার্সনগুলোতে, এসকিউএল সার্ভারের নিউ আপডেটেড ভার্সনগুলোতে সে এটাকে এক্সিকিউশন প্ল্যানটাকে রিইউজ করতে পারে। বাট আমরা যদি প্যারামিটারটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সে আবারও মানে একটু আগে আমরা 1 দিয়ে যদি এক্সিকিউট করছি তাহলে আবারও যদি সেই একই কোনো কিছু চেঞ্জ না করে, একই প্যারামিটার সব কিছু একই রেখে যদি আবার এক্সিকিউট করি তাহলে নিউ ভার্সনগুলোতে সে সেম এক্সিকিউশন প্ল্যানটাকে রিইউজ করতে পারে। বাট আমি যদি নিউ ভার্সনগুলোই হোক আর যেটাই হোক, আমি যদি কোনো প্যারামিটারকে চেঞ্জ করি তাহলে তাকে কিন্তু আবার সেই সিনট্যাক্স চেকিং, কম্পাইল অ্যান্ড দেন এক্সিকিউট এই কাজগুলোকে আবার করতে হয়। এবং এটা এরকমও করতে হয় যে আমি যদি সেম প্যারামিটার চেঞ্জ করিনি বাট একটা স্পেস কম বেশি করছি, তাহলেই সে আবারও এক্সিকিউট করলে তাহলে সে আবারও সিনট্যাক্স চেক, কম্পাইল অ্যান্ড এক্সিকিউট করে। তো এটা এটা তাকে তার এক্সিকিউশন প্ল্যানটাকে রিইউজ করতে দেয় না বা রিইউজ করার ক্ষমতাকে কমিয়ে দেয়। যেখানে একটা স্টোর প্রসিডিউরের মধ্যে আমরা কিন্তু শুধু তার আইডিটাকেই ডাইনামিক্যালি পাস করি, আর বাকি সব কিছু সেম থাকে। সো সেই হিসাবে সে একটা স্টোর প্রসিডিউরকে আমরা যতবারই এক্সিকিউট করি বা প্যারামিটার যতবারই চেঞ্জ করি, এক্সিকিউট করি, সে কিন্তু তার যে এক্সিকিউশন প্ল্যানটা তৈরি করেছিল সেই প্ল্যানটাকেই বারবার ইউজ করে এবং টাইম সেভ করে। তো এটা ছিল প্রথম কথা, যে সে তার এক্সিকিউশন প্ল্যানটাকে রিইউজ করতে পারে স্টোর প্রসিডিউর, যেটা একটা বড় সুবিধা। দেন আরেকটা হতে পারে যে রিডিউস নেটওয়ার্ক ট্রাফিক। এটা বোঝানোর জন্য আমাদের এই এক্সাম্পলের চেয়ে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাই। লাইক আমি কোনো একটি কোয়ারি করেছি বা যেটা প্রায় হয়তো বা 300 লাইনের তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের কন্ডিশন, বিভিন্ন ধরনের কাজের রেজাল্ট চাওয়ার জন্য আমার একটি কোয়ারি তৈরি হয়েছে যেটা 300 লাইন। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই লাইনগুলোকে আমরা যদি নেটওয়ার্কের মাধ্যমে পাস করি তাহলে সাপোজ আমি এই লাইনটির কথা বলছি বা ওই 300 লাইনটির কথাই বলি, যে আমাকে কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে 300টা লাইন পুরোটাকেই পাঠাতে হচ্ছে। আর আমি যদি এই স্টোর প্রসিডিউরটাকে শুধু ইউজ করি তাহলে আমাকে এই সর্বোচ্চ এই 3টি লাইনকেই পাঠাতে হচ্ছে।
और আমাকে যেটা এই 300 লাইনের সবগুলোকে পাঠাতে হয় না, বা এই তিনটি লাইনের মাধ্যমে যেটাতে কাজ সারা যায় সেখানে আমাকে এতগুলো লাইনকে পাঠাতে হয়। এই ধরনের নেটওয়ার্কের যে ইস্যুগুলো আছে বা নেটওয়ার্ক ট্রাফিককে রিডিউস করা যায়। দেন কোড রিউজিবিলিটি আমরা খুব সহজে বুঝতে পারছি যে স্টোর প্রসিডিউরের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা একটি কোড বা একটি কোয়ারিকে একবার স্টোর করে রাখি বা একবার সেভ করে রাখি, দেন এটাকেই বারবার ইউজ করতে পারি। যেখানে আমাদেরকে এই অন্য যদি ডিরেক্টলি কোয়ারি ইউজ করতাম তাহলে বারবার সেগুলোকে লিখতে হতো বা বারবার ইউজ করতে হতো। এবং বেটার মেনটেনেবিলিটি, যেহেতু রিউজিবিলিটি এর বেশি, তাই এর মেনটেনেন্সটাও কিন্তু সহজ। দ্যাট মিন্স আমি একই ধরনের কোয়েরি আমি আমার কি বলে আমি সি শার্প অর জাভা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ থেকেই আমি একটি কোয়ারিকে কয়েক জায়গা থেকে ইউজ করছি বা কয়েকটি পেজ থেকে ইউজ করছি, তাহলে আমার যদি ওই কোয়ারিটার সিম্পল কোনো একটা জায়গাতে বিজনেসে কিছু যদি একটু চেঞ্জ আসে, তাহলে ধরুন আমি 15 থেকে 20টা জায়গায় ইউজ করছি, তাহলে সেই 15 বা 20টা জায়গা থেকেই কিন্তু আমাকে এডিট করে দেন ওটাকে মেনটেন করতে হবে। আর যেখানে আমরা স্টোর প্রসিডিউর যদি ইউজ করি, তাহলে যেখানে আমরা স্টোর প্রসিডিউরটিকে তৈরি করেছিলাম শুধু ওই জায়গাটাতেই যদি আমরা অল্টার করি বা এডিট করে সেভ করে দিই, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এর মাধ্যমে আমরা বেটার মেনটেনেবিলিটিও পেতে পারি। এবং বেটার সিকিউরিটির ক্ষেত্রে যেটা হয় যে স্টোর প্রসিডিউরের মাঝে কিছু সিকিউরিটি আমরা এনশিওর করতে পারি। ধরুন যে আমার ডাটাবেজের মধ্যে এইচআরের রিলেটেড অনেকগুলো টেবিল আছে বা ডাটা আছে, দেন পেরোল রিলেটেড অনেকগুলো টেবিল বা ডাটা আছে। তো আমি চাই এইচআরের কোনো একটি কাউকে আমি বা এইচআরের জন্য যে কাজ করছে বা কোডার যে কাজ করছে তাকে আমি চাই না পেরোলের কোনো একটি টেবিল বা পেরোলের কোনো অংশে তাকে অ্যাক্সেস দিতে। সেক্ষেত্রে আমরা স্টোর প্রসিডিউরকে ইউজ করতে পারবো এবং স্পেসিফিক্যালি তাকে অ্যাক্সেস দিতে পারবো, যেটা আমরা অ্যাকচুয়ালি ভিউর মাধ্যমেও করে থাকি বা স্টোর প্রসিডিউরের মাধ্যমেও করা যায়। তো এই ছিল স্টোর প্রসিডিউরের বেসিক কিছু অ্যাডভান্টেজ, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজকে আরও দ্রুততর এবং আরও রিউজিবিলিটিকে বাড়াতে পারি। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা বিল্ট ইন স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।